মার্কেটে সবুজ সংকেত, এই 5টা শেয়ার লাগাতার উঠে চলছে, কিন্তু অনেকেই নাম পর্যন্ত জানেন না। দেখুন, স্টক মার্কেটে রিটার্ন করতে হলে লজিক খাটাতে হবে। আজকের লজিকটা কি? যে দুদিন আগে আপনারা শুনেছিলেন যে ইরান আমেরিকার যুদ্ধ নতুন করে আবার শুরু হচ্ছে। এবারে যখন যুদ্ধ শুরু হবে তখন স্বাভাবিকভাবে ক্রুড অয়েলের প্রাইস বাড়বে। দেখতে পাচ্ছেন প্রাইস বাড়ছে। যখনই ক্রুড অয়েলের প্রাইস বাড়বে তখন কি পেট্রোল ডিজেলের দাম বাড়বে ভারতে, সেটাও বাড়ছে। এবং যখন এদের দাম বাড়বে তখন বেশিরভাগ মানুষ পেট্রোল ডিজেল চালিত যে গাড়িগুলো হয় সেইগুলোকে বাদ দিয়ে ইলেকট্রিক ভেহিকেলের পেছনে ছুটবে। তো সাধারণ লজিক যে আমরা সেই সমস্ত শেয়ারে ইনভেস্ট করব যে সমস্ত শেয়ার বা কোম্পানি ইলেকট্রিক ভেহিকেল তৈরি করে বা ইভি সেক্টরের মধ্যে কাজ করে। তো আজকের ভিডিওতে ইলেকট্রিক ভেহিকেল তৈরি করে এই রকম কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে কোম্পানিটি সেটি হচ্ছে গ্র্যাভিস কটন। ওকে, এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, গ্র্যাভিস কটন কী কাজ করে দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে অ্যাবাউটে, যে ইলেকট্রিক ভেহিকেল তৈরি করে। ইলেকট্রিক ভেহিকেল এবারে কী করে না করে সেটা আপনারা যখন ডিটেলসে যাবেন সেটা আপনারা দেখতে পাবেন। ডিটেলসে আমি বুঝিয়ে বলছি না। ওকে, এই কোম্পানি ফান্ডামেন্টালে যাচ্ছি। ফান্ডামেন্টালে দেখব কোম্পানিটি একটি স্মল ক্যাপ কোম্পানি, প্রায় 5,000 কোটি মার্কেট ক্যাপ। স্টকের পি চলছে 48, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 44। বর্তমানে ভ্যালুয়েশনের দিক দিয়ে খুবই সুন্দর জায়গাতে আছে। আরওসি চলছে 10%, আরওই চলছে 8%। এর দুটো রেশিও ভালো। ইপিএস চলছে 4%। হাইলো দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ হাইতেই আছে শেয়ারটি। এবং এই কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে প্রায় 1%-এর কাছাকাছি। সবগুলো রেশিও মোটামুটি বেটার। এবং যদি আপনি দেখেন যে এখানে এফআই হোল্ডিং আছে প্রায় 2%-এর কাছাকাছি, ডিআই হোল্ডিং আছে প্রায় 3.5%-এর কাছাকাছি। সেলস গ্রোথ 17%, প্রফিট গ্রোথ বিশাল, প্রায় 100%-এর কাছাকাছি প্রফিট গ্রোথ। 1 উইকে রিটার্ন দিয়েছে -1 মান্থে রিটার্ন দিয়েছে 18%, 3 মাসে রিটার্ন দিয়েছে 48%, 6 মান্থে রিটার্ন দিয়েছে 27%, 1 বছর রিটার্ন দিয়েছে 10%, 52 উইক হাই থেকে প্রায় 3% মতো ডাউনে পড়ে আছে। সো কোম্পানির ওভারঅল ফান্ডামেন্টাল খুবই ভালো। এবং আপনাদের বলবো যে এই টাইমে Q1-এর রেজাল্টগুলো আসবে। এই টাইমে ভালো ভালো কোয়ালিটি স্টকগুলো কিন্তু সুইং ট্রেডিং হোক বা ইনভেস্টিংয়ের জন্য খুঁজে পাওয়া যাবে। সো এই টাইপের শেয়ারগুলো কীভাবে খুঁজতে হয় বা সুইং ট্রেডিংয়ের জন্য বেটার স্টক যদি আপনারা বাছাই করতে চান বা আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান, তাহলে আপনারা আমার সঙ্গে সিম্পলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা সেভ করে আমাকে মেসেজ করতে পারেন। এবং যদি আপনাদের পোর্টফোলিওতে এমন কোনো শেয়ার থাকে যেগুলো লসে চলছে বা প্রফিটে চলছে, আপনারা জানতে চান যে সেই শেয়ারগুলো ভালো না খারাপ, তাহলেও কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, সো এই কোম্পানির ওভারঅল ফান্ডামেন্টাল খুবই ভালো। এবং যদি আমরা এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট চেক করি, কোয়ার্টারলি রেজাল্ট দেখতে পাচ্ছেন যে লাগাতার কিন্তু বাড়ছে। সেলসে একটা গ্রোথ আছে এবং প্রফিট গ্রোথ তো দেখালাম যে ভালোই পরিমাণে প্রফিট বাড়ছে। ওকে, যেখানে 1 ছিল সেখানে 2 হয়েছে, 2 কোটি হয়েছে। সো 100%-এর কাছাকাছি প্রায় প্রফিট গ্রোথ। কোম্পানির ওভারঅল ফান্ডামেন্টাল খুবই ভালো। কিন্তু মনে রাখবেন, এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই বা সেল হোল্ডে রেকমেন্ড করছি না। শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও। তাই ভিডিও দেখে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। প্রত্যেকটা কোম্পানির মধ্যে ভালো দিক খারাপ দিক আছে, তাই ইনভেস্ট করার আগে নিজের ডিসিশন নিজে নিয়ে নেবেন। ওকে, তো চলুন পরের শেয়ার নিয়ে আলোচনা করছি। এরপরে যে সেকেন্ড কোম্পানিটি, তার নাম হচ্ছে অ্যাথার এনার্জি। ওকে, এবং এই অ্যাথার এনার্জি বিশেষত কাজ করে ইন্ডিয়ান ইলেকট্রিক টু হুইলার সেগমেন্টের মধ্যে কাজ করে। তো কোম্পানির গ্রোথ, কিন্তু কোম্পানি যদিও লসে আছে, হ্যাঁ বলছি যদি লসে আছে, কিন্তু এই কোম্পানির মধ্যে পোটেনশিয়াল খুবই বেশি আছে। কারণ ওলা ইলেকট্রিকের থেকেও কিন্তু এই কোম্পানি অ্যাথার এনার্জি বেটার। আমি আপনাদের বলবো, যারা ইলেকট্রিক স্কুটির নাম শুনে ওলাতে ইনভেস্ট করতে যাচ্ছেন, তার থেকে আমি বলবো যে ওলার থেকে অ্যাথার হোক বা গ্র্যাভিস কটন হোক, এদের কিন্তু ফান্ডামেন্টাল খুবই বেটার, ওলার থেকে অনেকটা বেটার। সেটা আমি দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। কোম্পানির মার্কেট ক্যাপ চলছে প্রায় 47,000 কোটি। এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। আরওসি মাইনাস, আরওই মাইনাস। এগুলো মাইনাস কারণ কোম্পানি বর্তমানে লসে আছে। ওকে, সো এই কোম্পানি যেহেতু কোম্পানির সেক্টর খুবই ব্রাইট, তাই কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। এবং যেহেতু এত মাইনাস, তা সত্ত্বেও আপনারা দেখতে পাবেন যে রিটার্ন কিন্তু ভরপুর মাত্রায় দিচ্ছে। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ ঠিকই সুন্দরভাবে গ্রোথ করছে। রিটার্ন 1 উইকে দিচ্ছে 5%, 1 মান্থে দিয়েছে প্রায় 16%, 3 মাসে দিয়েছে প্রায় 39%, 6 মাসে দিয়েছে 89%, 1 বছরে দেখুন 265% রিটার্ন। ভাবতে পারছেন? 265% রিটার্ন। এবং হ্যাঁ, এই টাইপের তাবড়তোড় রিটার্ন দেওয়া শেয়ার যদি আপনারা জানতে চান,
তাহলে আপনারা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, বা আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, কারণ হোয়াটসঅ্যাপে আমি নিজে সুইং ট্রেডিং করে থাকি এবং আমি অ্যাডভাইসও দিয়ে থাকি, ওকে, শিক্ষামূলকভাবে। এই কোম্পানির উপরে আপনারা নজর রাখতে পারেন। কোম্পানির নাম হচ্ছে অ্যাথার এনার্জি। এর পরের 3 নম্বর যে কোম্পানিটি, তার নাম হচ্ছে ওলেক্ট্রা গ্রিনটেক। ওলেক্ট্রা গ্রিনটেক মূলত কাজ করে, প্রথমে কি দেখালাম যে ইলেকট্রিক টু হুইলার, তারপরে ইলেকট্রিক ভেহিকেল, তারপরে ওলেক্ট্রা গ্রিনটেক মূলত কাজ করে ইলেকট্রিক বাস। দেখতে পাচ্ছেন ইলেকট্রিক বাস। ইলেকট্রিক বাসে দুটো কোম্পানি আছে, একটা ওলেক্ট্রা এবং দ্বিতীয় কোম্পানি নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় কোম্পানি যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ওলেক্ট্রার ফান্ডামেন্টালটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর মার্কেট ক্যাপ বর্তমানে চলছে প্রায় 11,000 কোটি, তাহলে এটা একটা স্মল ক্যাপের ক্যাটাগরিতে পড়ে। স্টকের পি চলছে 64, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 29, তাহলে বর্তমানে ফান্ডামেন্টালের দিক দিয়ে ভ্যালুয়েশনটা একটু হাই হয়েছে। আরওসি চলছে 21, আরওই চলছে 15, ডিভিডেন্ড তেমন কিছু দিচ্ছে না, ফেস ভ্যালু 4, প্রোমোটারের হোল্ডিং 50%, সবগুলো রেশিও বেটার। এরপরে দেখব যে এফআইএ হোল্ডিং আছে প্রায় 7%-এর কাছাকাছি, ডিআই হোল্ডিং আছে না বললেই চলে, পাবলিক হোল্ডিং 42%, সেলস গ্রোথ 28%, প্রফিট গ্রোথ 26%, সবগুলো রেশিও ভালো। এবং যদি রিটার্ন দেখি তাহলে দেখতে পাবো যে এক মাসে রিটার্ন দিয়েছে প্রায় 7%-এর কাছাকাছি, 3 মাসে 17%, 6 মাসে দিয়েছে 20%, এক বছরে দিয়েছে 16%, 52 হাই থেকে প্রায় 18% মতো ডাউনে আছে। সো কোম্পানির ওভারঅল ফান্ডামেন্টাল খুবই ভালো। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা চেক করি তাহলে রেজাল্ট দেখতে পাচ্ছেন যে হ্যাঁ ডিসেন্ট গ্রো করছে। দেখুন 2025-এর মার্চে যেখানে ছিল 450 কোটি সেলস, সেবারে এইবারে 2026-এর মার্চে এসেছে 645 কোটি, সেলসে একটা গ্রোথ আছে। এবং যেহেতু ফিউচারিস্টিক সেগমেন্টের মধ্যে কাজ করে, তাই কোম্পানিগুলোর উপরে আপনারা নজর রাখতে পারেন। নেট প্রফিট সেখানেও দেখতে পাচ্ছেন যে একটা ভালোই পরিমাণে গ্রোথ আছে, এয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক, ভালোই পরিমাণে গ্রোথ আছে। ওকে, তো কোম্পানির নাম হচ্ছে ওলেক্ট্রা গ্রিনটেক, আপনারা নজর রাখতে পারেন। এবং হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটা লাইক করে জানাবেন বা কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে আমারও একটু মোটিভেট হয়, আমারও খুব ভালো লাগে। ওকে, তো চলুন 4 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। এরপরের 4 নম্বর যে কোম্পানিটি, তার নাম হচ্ছে জেবিএম অটো। এই কোম্পানিও কিন্তু সেই সেগমেন্টে, ইভি সেগমেন্টে ইলেকট্রিক বাস তৈরি করে, ম্যানুফ্যাকচার করে। ইন্ডিয়াতে লার্জেস্ট বড় দুটো কোম্পানি আছে, একটা হচ্ছে ওলেক্ট্রা আর একটা হচ্ছে জেবিএম অটো। ওকে, এরও যদি ফান্ডামেন্টাল দেখি তাহলে এটা একটা স্মল ক্যাপ কোম্পানি। স্টকের পি চলছে 70, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 29, স্টকটি একটু ভ্যালুয়েশনের দিক দিয়ে হাই আছে। আরওসি চলছে 14, আরওই চলছে 15, হাই আছেন। ডিভিডেন্ড ইল্ড তেমন কিছু নেই, ফেস ভ্যালু 1, সবগুলো রেশিও মোটামুটি বেটারই লাগছে। এবারে কোম্পানিতে এফআইএ হোল্ডিং আছে, এফআইএ আছে প্রায় 2%-এর কাছাকাছি, ডিআই প্রায় না বললেই চলে। সেলস গ্রোথ 11%, প্রফিট গ্রোথ 11%, 1 উইকে রিটার্ন তেমন কিছু নেই, যদিও 52 হাই থেকে অনেকটাই ডাউনে আছে প্রায় 15%, 3 মাসে রিটার্ন দিয়েছে 9%, সবগুলো রেশিও মোটামুটি বেটার। এবং যদি কোয়ার্টারলি রেজাল্ট চেক করি তাহলে রেজাল্ট দেখতে পাবেন যে হ্যাঁ রেজাল্টের মধ্যে একটা গ্রোথ আছে, দেখতে পাচ্ছেন যেখানে 1600 ছিল সেখানে 1800 হয়েছে। সেলসের মধ্যে একটা গ্রোথ আছে। এবং তার মধ্যে নেট প্রফিট কোথায় গেলে বাবা, হ্যাঁ নেট প্রফিটটাও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক বাড়ছে। সো এটাকেও আপনারা নজরে রাখতে পারেন বা ওয়াচ লিস্টে রাখতে পারেন। কোম্পানির নাম হচ্ছে জেবিএম অটো। ওকে, এটা হচ্ছে 4টা কোম্পানি ইভিএম মানে ইভি সেক্টরের মধ্যে। ওকে, তো জন্য 5 নম্বর বা শেষ কোম্পানি নিয়ে আলোচনা করছি। এরপরে যখন ইভি গাড়িগুলো তৈরি হয়ে যাবে তখন সেই ইভি গাড়িগুলো 2 হুইলার হোক বা 4 হুইলার, এই গাড়িগুলোকে চার্জ করার জন্য চার্জিং স্টেশন প্রয়োজন। তো চার্জিং স্টেশন তৈরি করে এই সার্ভোটেক রিনিউয়েবল পাওয়ার। এই কোম্পানি কী কাজ করে দেখতে পাচ্ছেন, রিনিউয়েবল পাওয়ার সিস্টেম ম্যানুফ্যাকচার, ইভি চার্জিং বা সোলার প্রোডাকশান। তো ইভি চার্জিং স্টেশন তৈরি করে এই কোম্পানিটি, সার্ভোটেক পাওয়ার। এই কোম্পানিটা যদি আমরা মার্কেট ক্যাপ দেখি, যদিও এটা একটা একদম ছোটো কোম্পানি, তো রিস্ক অনেকটাই বেশি থাকে, মাথায় রাখবেন। কোম্পানি মার্কেট ক্যাপ চলছে 2000 কোটি, স্টকের পি চলছে 62, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 30, আরওসি আরওই দুটো রেশিও বেটার, বুক ভ্যালু চলছে 11, ডিভিডেন্ড তেমন কিছু দিচ্ছে না, ছোটো কোম্পানি কী আর ডিভিডেন্ড দেবে। ওকে, সো কোম্পানিতে এফআইই হোল্ডিং, ডিআই হোল্ডিং প্রায় না বললেই চলে। সেলস গ্রোথ 8%, প্রফিট গ্রোথ 8%, 3 মাসে রিটার্ন দিয়েছে 24%, 6 মাসে দিয়েছে 36%। অবশ্যই এই সমস্ত কোম্পানিগুলো যেহেতু ফিউচারিস্টিক সেগমেন্ট, নামগুলো আপনারা নোট করে রাখুন, পরবর্তীকালে কাজে লাগবে। পরবর্তীকালে এই কোম্পানিগুলোকে আপনারা ট্র্যাক করে রাখবেন যে কোম্পানিগুলোর রেজাল্ট কেমন আসছে বা কী ব্যাপার। যখন দেখবেন যে সবগুলো রেশিও বেটার আসছে বা এই কোম্পানির কোনো কিছু পজিটিভ নিউজ আসছে, সেই সমস্ত কোম্পানি সেই টাইমে এই কোম্পানিগুলোর উপরে সুইং ট্রেডিংও বেটার হবে। বা যদি ইনভেস্টিং করতে চান তাহলে তো লং টার্মের জন্য ইনভেস্টিংও বেটার হতে পারে, যেহেতু ভালো সেক্টরের মধ্যে এই কোম্পানিগুলো কাজ করে। এবং এছাড়াও যদি আপনারা চান
যে এই টাইপের ফিউচারিস্টিক সেগমেন্টের মধ্যে আর কোন কোন কোম্পানিগুলো কাজ করে, বা ব্যক্তিগতভাবে আমি কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করছি, সেই জিনিসগুলো যদি জানতে চান তাহলে আপনি আমার সঙ্গে সিম্পলি হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেখতে পেয়ে যাচ্ছেন বা ডেসক্রিপশানে নাম্বার পেয়ে যাবেন। আমার নাম স্বরূপ গায়েন। ওকে, তো আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।